জুলাই গণ অভ্যুত্থানের পরে শিক্ষার্থীরা চাচ্ছে যাতে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত হয়। এতদিন পর্যন্ত আমরা যেটা দেখে এসেছি, ছাত্র রাজনীতি বলতে আমাদের যে ইমাজিনেশনে যে ধারণাটা হয়, আমরা যে ধারণাটা করতে পারি সেটা হচ্ছে দখলদারিত্ব, সিট বাণিজ্য, গেস্ট রুম, গণরুম করে শিক্ষার্থীদের এক প্রকার রাজনৈতিক দাসে পরিণত করা। শিক্ষার্থীরা সেই রাজনৈতিক চর্চা এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আর দেখতে পাচ্ছে না। সুতরাং তারা যেই ছাত্র রাজনীতি, আমাদের যে ধারণা ছিল সেই ছাত্র রাজনীতি সম্পূর্ণ বিলোপ চাচ্ছে, এবং তারা চাচ্ছে যাতে করে ছাত্র রাজনীতি হয় ছাত্র সংসদ ভিত্তিক, যাতে করে পল্টন কিংবা ধানমন্ডির পার্টি অফিস ঠিক করে দেবে না কে ছাত্র প্রতিনিধি হবে, কে স্টুডেন্ট লিডার হবে, বরং শিক্ষার্থীরাই তাদের ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করবে, তাদের নেতৃত্ব নির্বাচন করবে। যদি ছাত্র সংসদ কার্যকর হয় এবং প্রশাসন ব্যবস্থা যদি আরো উন্নত হয়, এবং আমরা যেই প্রেরণা নিয়ে সেই স্পিডের যদি প্রকৃতপক্ষে প্রতিফলন ঘটে, তাহলে মব জাস্টিস কখনোই থাকবে না বাংলাদেশে। এবং আমরা বলতে চাই, আমাদের যে গণ অভ্যুত্থানের স্পিড ছিল সেটা ছিল জাস্টিস প্রতিষ্ঠা করা। স্বাধীনতার পর থেকে আমরা বাংলাদেশে কখনো জাস্টিস দেখতে পাইনি। সুতরাং আমরা চাচ্ছি এই মুহূর্তে যাতে করে আইনের শাসন প্রতিষ্ঠা হয় এবং জাস্টিস প্রতিষ্ঠা হয় দেশে। সুশাসন, সুদৃঢ় আর্থিক ভিত্তি, সুচিন্তা, সবার জন্য সিটি ব্যাংকই ভরসা। আচ্ছা, প্রথমত গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হলে যে ঘটনাটি ঘটেছে, যে মব জাস্টিসের ফলে যে হত্যাকাণ্ডটি ঘটেছে, এর আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা মনে করি যে এটি হচ্ছে গত 15 বছরের যে বিচারহীন ব্যবস্থার যে এক ধরনের পরিস্থিতি চলমান ছিল, সেই পরিস্থিতিরই এক ধরনের প্রতিফলন ঘটেছে। আমরা জুলাই অভ্যুত্থানের ফলে যে বাংলাদেশে যে ব্যবস্থাটি চলমান, আমরা ছাত্র জনতার পক্ষ থেকে বলতে চাই, আমরা বাংলাদেশের প্রতিটি নাগরিক যারা এই জুলাই অভ্যুত্থানের সাথে যারা ওতপ্রোত জড়িত, যারা অংশগ্রহণ করেছে, প্রতিটি নাগরিকের দাবি হচ্ছে যে মব জাস্টিস চলমান, এটা বন্ধ করতে হবে। আমরা এটি অতি দ্রুত এর প্রতিকার চাই। আমরা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যারা রয়েছেন তাদের প্রতি আহ্বান জানাবো, আপনারা অতি দ্রুত এটির ব্যবস্থা নিন। কারণ এটি হচ্ছে বিগত যে 15 বছরের বিচারহীন ব্যবস্থা, তারই প্রতিফলন। যদি নতুন বাংলাদেশ আমরা বলি, নতুন বাংলাদেশে কখনোই আমরা এ ধরনের বিচারহীন হত্যাকাণ্ডকে সমর্থন করি না, এবং এটা কখনোই করা যায় না। কারণ হচ্ছে এটির ফলে যে হবে যে একজন বিভিন্ন দল মতের মানুষজন রয়েছে, তারা অপরাধী হতে পারে। অপরাধী হলে তাদেরকে সরাসরি পিটি মেরে ফেলবে, এটা কখনোই কাম্য নয়। এবং এটা যদি হতে থাকে তাহলে যে কোনো মানুষকে যে কোনো সময় মব জাস্টিসের মাধ্যমে হত্যা করা হতে পারে। এখন সকলেই অনিরাপদ। আমরা প্রথম কথা একটি অনিরাপদ বাংলাদেশ চাই না, এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় যেটির ইতিহাস ঐতিহ্য রয়েছে, এই বিশ্ববিদ্যালয়ে কখনোই এ ধরনের হত্যাকাণ্ড ঘটতে দেওয়া যাবে না।